হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো এমসিসি অল ইন্ডিয়া 15% যে কাউন্সেলিং সেটা অলরেডি চলছে। এরপর আমাদের স্টেটের জন্য ডাব্লিউবিএমসিসি অফিসিয়াল কাউন্সেলিং স্টার্ট করবে 85% স্টেট কোটা সেই সমস্ত আসনগুলোর জন্য। যদিও অনেক স্টেট রয়েছে যাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, বিহার থেকে শুরু করে অন্য প্রচুর স্টেট তারা কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিএমসিসি প্রত্যেক বছরই কিছুটা ডিলে করে কাউন্সেলিং অন্য অন্য স্টেটের তুলনায় করে। তো কয়েকদিনের মধ্যেই হয়তো তোমাদের ডাব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল শিডিউল সেটা রিলিজ করে দেবে এবং এমসিসি এবং ডাব্লিউবিএমসিসির কাউন্সেলিং জিগজ্যাগ মোশনে চলতে থাকবে। তো ডাব্লিউবিএমসিসি কাউন্সেলিংয়ের আগে তোমাদের কয়েকটা ব্যাপার খুব মাথা ঠান্ডা করে বুঝে নিতে হবে এবং রেডি করে রাখতে হবে। দেখো, কাউন্সেলিংয়ের সময় দুটো ডকুমেন্টস খুব লাগে, একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, একটা ডমিসাইল সার্টিফিকেট। তো প্রত্যেক বছর এমসিসি যখন শিডিউল রিলিজ করে, ইনফরমেশন বুলেটিন রিলিজ করে, তখন বিভিন্ন সার্টিফিকেটগুলোর যে প্রোফর্মা সেগুলোও কিন্তু রিলিজ করে। তোমরা যদি ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তোমরা দেখতে পাবে 2025 সালের যে প্রোফর্মা সেগুলো এখনো রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় প্রোফর্মার কিছুটা চেঞ্জ হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত 2026 সালের প্রোফর্মা আসবে জানতে পারবো না কোনো রকম চেঞ্জ হবে কিনা। তবুও তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমরা প্রত্যেকে তোমাদের যে ই ডমিসাইল, যেটা তোমাদের এসডিও বা বিডিও অফিস থেকে দেওয়া হয়, ই ডমিসাইল, সেই ই ডমিসাইল সার্টিফিকেটটা বার করে রাখো। ই ডমিসাইল সার্টিফিকেট বার করতে যথেষ্ট সময় লাগে, এখন আরো বেশি সময় লাগছে। তো তোমাদের প্রথম যেটা স্টেপ সেটা ই ডমিসাইল সার্টিফিকেট বার করা। ই ডমিসাইল সার্টিফিকেট তোমরা যখন পেয়ে যাবে, এরপর ডাব্লিউবিএমসিসি যখন প্রোফর্মাগুলো দেবে, ওই ই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে ওই প্রোফর্মাতে ছবি লাগিয়ে তোমরা যে সমস্ত সরকারি আধিকারিকের অথরিটি রয়েছে তাদের কাছে গেলে তারা ই ডমিসাইল দেখে তোমাদের সিগনেচার এবং স্ট্যাম্প মেরে দেবে। ই ডমিসাইল তোমাদের হাতে না থাকলে ওই প্রোফর্মাতে কেউ কিন্তু সিগনেচার করবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। তো তোমাদের প্রথম কাজ, তোমরা ই ডমিসাইল বার করো। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কাউন্সেলিং এর জন্য, তখন তোমরা যদি ওই ফরম্যাটটা না দাও, ই ডমিসাইল সার্টিফিকেটটাই দাও, সেটাই গ্র্যান্ড হবে। কিন্তু তোমরা যদি মনে করো তোমরা ওই প্রোফর্মার মধ্যে করবে, সেটাও করতে পারো, করলেও হবে না করলেও হবে, কিন্তু ই ডমিসাইলটা লাগবে। এরপর রয়েছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রেও যে প্রোফর্মা সেটাও ডাব্লিউবিএমসিসি দিয়ে দেবে। মেডিকেল সার্টিফিকেটের সিগনেচারের জন্য অনেক সময় বলে যে মেডিকেল অফিসার বা যারা চাকরি করে তাদের কাছে যেতে হয়, আবার অনেক সময় বলে যারা নর্মাল প্র্যাকটিশনার মানে প্রাইভেট প্র্যাকটিশনার, রেজিস্টার্ড ডাক্তার মানে জেনারেল ফিজিশিয়ান, তারাও করতে পারে। তো এবছর জানি না নতুন কিছু দেবে কিনা। তোমাদের সব থেকে ভালো হবে তোমাদের আশেপাশে যদি কোনো হাসপাতাল থাকে, কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে, সেখানে যে মেডিকেল অফিসাররা থাকে তাদের কাছে গিয়েও করতে পারো, সেটাও কিন্তু সব থেকে সেফ। তো সুতরাং এই দুটো সার্টিফিকেট তৈরি করা নিয়ে এত চিন্তা করো না। 3 নম্বর, কাউন্সেলিং এর সময় তোমাদের যেটা মাথায় রাখতে হবে, তোমরা যখন কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন করবে তখন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখে নিয়ে তারপর করবে। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। প্রত্যেকটা স্পেলিং থেকে শুরু করে যা যা লিখছো খুব শান্তভাবে লিখে তারপর ফর্ম ফিল আপ করবে, যেন কোনো রকম ভুল না হয়। তোমরা যখন চয়েস ফিলিং, চয়েস লকিং করবে, তখন যে প্রেফারেন্স লিস্ট তোমরা বানাবে স্টেটের জন্য বলছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন থেকেই তোমরা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলো সম্বন্ধে ডিটেল অ্যানালাইসিস শুরু করো। ডিটেল অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা স্টেপ ওয়াইজ যে কলেজ মানে র্যাঙ্ক ওয়াইজ যে কলেজ, তার একটা লিস্ট বানিয়ে নাও। আমি প্রয়োজনে নেক্সট ভিডিওয়ে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ যে কলেজগুলো পরপর রয়েছে সেগুলোর একটা লিস্ট বানিয়ে দেব। তো তোমরা সেই লিস্টগুলো রেডি রাখো। মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত কলেজ র্যাঙ্ক অনুযায়ী রয়েছে সেগুলোতে কোনো পরিবর্তন করবে না। তারপর যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমরা তোমাদের প্রেফারেন্স, তোমাদের লোকেশন, দূরত্ব বা কোন কলেজটা পুরনো, কোনটা নতুন, কোন কলেজে পেশেন্টের ফ্লো বেশি, কোন কলেজে গেলে তোমরা বেশি শিখতে পারবে, এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে
একটা প্রেফারেন্স লিস্ট তৈরি করে ফেলো। না হলে এটা যদি তোমরা আগে থেকে করে না রাখো, যখন চয়েস ফিলিং করবে তখন গন্ডগোল হয়ে যাবে। এছাড়াও তোমরা যখন চয়েস ফিলিং চয়েস লকিং করবে তখন অবশ্যই কোনটা প্রাইভেট কলেজ কোনটা গভর্নমেন্ট কলেজ এই ব্যাপারগুলো ডিটেলসে জেনে তারপর করবে। এর কারণ অনেক সময় দেখা যায় কোন একটা কলেজ সম্বন্ধে আমাদের নলেজ থাকে না, আমরা ভাবলাম এটা গভর্নমেন্ট কলেজ, দেখা গেল প্রাইভেট, সিট অ্যালট হয়ে যাবে। তো সেই ব্যাপারগুলো কিন্তু করবে না। গভর্নমেন্ট সিট, সেমি গভর্নমেন্ট সিট বা প্রাইভেট ম্যানেজমেন্ট সিট প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখে নেবে। ওপরে কলেজ সিলেক্ট করার সময় তোমরা যে কলেজগুলো সিলেক্ট করবে, অনেক সময় দেখা যায় শুধু এমবিবিএস সিলেক্ট করতে পারো, বিডিএস সিলেক্ট করতে পারো, গভর্নমেন্ট সিলেক্ট করতে পারো, প্রাইভেট সিলেক্ট করতে পারো। তো সেই সিলেকশনগুলো করবে, যেরকম সিলেকশন করবে সেই কলেজগুলোই তোমাদের শো হবে। কেননা এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকবার ভুল হয়। অনেক সংখ্যক স্টুডেন্ট এমন আছে যারা অনেক বেটার র্যাঙ্ক করে, অনেক বেটার কলেজ পাওয়ার সম্ভাবনা থাকলেও শুধুমাত্র কাউন্সেলিংয়ের গন্ডগোল, চয়েস ফিলিং চয়েস লকিংয়ের গন্ডগোলের কারণে ভালো কলেজ পায় না, অথবা অনেক সময় প্রাইভেট কলেজ উল্টোপাল্টা কলেজ অ্যালট হয়ে যায়, দিয়ে সমস্যায় পড়ে। এখনও সময় যখন রয়েছে প্রেফারেন্স লিস্ট রেডি করো, যেগুলো যেগুলো বললাম সেগুলো করো, তোমাদের দেখবে অনেক ভালো হবে এবং কাউন্সেলিংটাও অনেক স্মুথভাবে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আগেও তোমাদের বলেছি পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক করলেই ভালো কলেজ পাওয়া যায় এটা কিন্তু নয়। ভালো কলেজ পেতে গেলে কাউন্সেলিংটাও খুব ভালো মন দিয়ে এবং খুব সুন্দরভাবে করতে হবে। এটাই এমন একটা মেইন জিনিস যেটা দিয়ে তোমাদের কলেজ অ্যালট হবে। যত র্যাঙ্কই করো, অনেক সময় দেখা যায় এই কাউন্সেলিংয়ের গন্ডগোলের জন্য ভালো র্যাঙ্ক করেও বেটার কলেজ ভালো কলেজ পায় না, এবং অনেক সময় খারাপ র্যাঙ্ক করেও একটু দূরে র্যাঙ্ক করেও কিন্তু বেটার কলেজ পেয়ে যায়। তো প্রত্যেকে কাউন্সেলিং অবশ্যই করো। আগে থেকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি রাখো, প্রেফারেন্স লিস্ট রেডি রাখো, যখন চয়েস ফিলিং করবে কোনটা কি ধরনের কলেজ এগুলো ভালো করে জেনে বুঝে তারপর করবে। আশা করি তোমাদের প্রত্যেকের তোমাদের যে পছন্দের কলেজ, যে কলেজটা তোমরা চাইছো, যে কলেজে পড়ার স্বপ্ন তোমরা দেখছো, সেই কলেজই তোমাদের অ্যালট হবে যদি তোমরা অ্যালার্ট থাকো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, ভিডিওটা হাইপ করো যাতে করে অনেক স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছয়, প্রত্যেকে উপকৃত হয়। টাটা।